এটি হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শৈশবকালের একটি ঘটনা। একদিন তারা দুজন খেলতে খেলতে বাড়ি থেকে একটু দূরে চলে যান। জায়গাটি ছিল নির্জন ও নীরব। তখন তারা দুজনেই ছিলেন খুবই ছোট শিশু। অনেক সময় পার হয়ে গেল, কিন্তু তারা বাড়িতে ফিরে এলেন না। এ খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল, তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। ঠিক সেই সময় ফেরেশতাদের সর্দার হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে সেই জায়গার খবর জানালেন, যেখানে ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলতে গিয়েছিলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু খুবই অস্থির হয়ে পড়েছিলেন। তিনি চিন্তা করছিলেন, কি অবস্থায় আছে আমার সন্তানরা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে তাশরিফ নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। তিনি দেখলেন, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে গভীর ঘুমে আছেন, আর তাদের পাহারার জন্য আসমান থেকে একজন ফেরেশতা নেমে এসেছেন, যাকে আল্লাহ তাআলা নিজেই পাঠিয়েছেন। কারণ যদিও তারা তখন ছোট শিশু ছিলেন, কিন্তু তারা কোনো সাধারণ শিশু নন। তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাবিনা, নবীজির কলিজার টুকরা।